কিছু বলো। বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা দিতেছি, ঠিক আছে? কমির পোলা যাও অনেক কথা, বুঝছ না ব্যাপারটা? বর্তমানে ছেলে মেয়ে পার্থক্য বোঝা বড় মুশকিল। স্কুল আর মাদ্রাসা ছাত্রছাত্রীর ভিতরে যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে, এইটাও বর্তমান যুগে এসে গুলিয়ে ফেলা হয়েছে। দেখেন, বর্তমানে কলেজ পড়ুয়া মেয়ের মুখের ভাষা এত পরিমাণে বিশ্রী, যেটা আপনি মুখে উচ্চারণ করতে গেলে একবার হলেও বাধা দিবে। দেখেন, এটা আপনি মানেন আর না মানেন, শিক্ষা কখনোই অশ্লীলতা শিখায় না। আপনি কি কখনো ভেবে দেখেছেন বর্তমান জেনারেশনের ভিতরে এই অশ্লীলতার উৎস শুরু কই থেকে? আমি বলবো বর্তমান যুগের মানুষের চলাফেরা থেকে ইয়াং জেনারেশনের ভিতরে নোংরামো প্রবেশ করতেছে। আপনার প্রশ্ন থেকেই যাবে কিভাবে? বিষয়টাকে ক্লিয়ার করতেছি। হাজবেন্ড ওয়াইফ পার্সোনাল ডেট এরকম একটা বিষয় আমাদের কাছে বর্তমানে কুল একটা বিষয়। দুঃখজনক বিষয়, এই পার্সোনাল ডেটের যে মুহূর্তটা, এটা আবার ভিডিও ক্যাপচার করা হয়। অর্থাৎ একটা মানুষ চলাফেরার ক্ষেত্রে যে বিষয়বস্তুগুলো করে বেড়ায়, সেগুলো বর্তমানে এসে অনলাইনে পাবলিশ করা একটা ট্রেন্ডে রূপান্তরিত হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে 93% তরুণ প্রজন্ম অনলাইনের সাথে প্রপারলি কানেক্টেড। ওই যে হাজবেন্ড ওয়াইফ যে ডেটিং ভিডিওটা, ওইটাকেই ফলো করে বর্তমান তরুণ প্রজন্ম। কিন্তু দুঃখজনক বিষয়, বর্তমান সমাজের দিকে তাকাইলে তারা দেখতে পায় আমার বড় ভাই প্রতিষ্ঠিত না, সেই এখনো বিয়ে করেনি, আমি কোন হিসাবে বিয়ে করতে চাই? আমার বড় আপু, তাকে এখনো আমার বাবা মা বিয়ে দেয়নি, আমি কোন মুখ নিয়ে ফ্যামিলিকে বিয়ের কথা বলি? কিন্তু ওই ডেটিং ভিডিওটা ড্রিম না, বাস্তবে রূপান্তরিত করতে হবে। সেটা কিভাবে করব? প্রশ্ন ঘুরপাক খায় মাথার ভিতরে। 79% ছেলে মেয়েগুলো ট্রেন্ডের সাথে গা ভাসানোর জন্য রিলেশনে জড়ায়। আমারই ফ্রেন্ড একসাথে 5টা রিলেশন করে, কিন্তু আমি সিঙ্গেল। এটা আসলে মেনে নেওয়ার মতো কথা নয়। এই একটা চিন্তাধারা তরুণ প্রজন্মের ভিতরে প্রচন্ড পরিমাণে ঘুরপাক খায়। আর এই চিন্তাধারা ছেলে মেয়ের মাথার ভিতরে ঘুরপাক খাওয়ার কারণে খুব ইজিলি তারা যে কোনো সম্পর্কে জড়ায় যায়। তারা আসলে এইটুকু যাচাই বাছাই করারও চিন্তাবোধ করে না যে তারা ভুল মানুষের সাথে সম্পর্কে জড়াচ্ছে নাকি সঠিক মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য বর্তমান, আমার ফ্রেন্ড যদি একসাথে 2টা রিলেশন কন্টিনিউ করতে পারে, তাহলে আমি একটা কেন পারবো না? সম্পর্কতে তো জড়িয়ে গেলাম, কিন্তু আমার স্বপ্ন ডেটিং ভিডিও, সেটা আমি কিভাবে পূরণ করব? এখন আমার ফ্যামিলিতে বিয়ের কথা, এটা তো কোনোভাবেই পসিবলই না, বলাই যাবে না। এখন আর কি করার, রিলেশন চলাকালীন এই ড্রিমটা বাস্তবে রূপান্তরিত করতে হবে। যাই হোক, কোনো না কোনো ভাবে দুইজনেই তরুণ, তো দুইজনের ড্রিমটাই মিলে যায়। অর্থাৎ এও যেটা চাই, অপোজিট পাশের ব্যক্তিটাও সেইটাই চাই, ম্যাচ। ড্রিম সাকসেস হওয়ার পরে এই দুজনকে ভালো লাগে না। এই দিক থেকে এও বিচ্ছেদ চাই, অপোজিট পাশের মানুষটাও বিচ্ছেদ চাই। আর এই বিচ্ছেদ হয়ে যাওয়ার ফলে দুইজনের মধ্যে থেকে অশ্লীল বিষয়গুলো প্রকাশ পায়। বর্তমানে বেশিরভাগ অশ্লীলতার উৎসগুলোই এইভাবেই শুরু হয়। যে ইফেক্ট তরুণ প্রজন্মের ভিতরে কতটা ডিপলি পড়েছে, সেটা আমার ভিডিওর ফার্স্ট ক্লিপে আশা করি দেখতে পাইছি। এখন কথা হচ্ছে, আমাদের জীবনের চলার পথে এমন কিছু ব্যক্তিগত মুহূর্ত থাকে যেগুলো কারোর সাথে শেয়ার করা তো দূরের কথা, আসলে কারোর সামনে ওগুলো বিষয় নিয়ে কল্পনা করাও উচিত না। জীবনে চলার পথে প্রত্যেকটা বিষয় মানুষের সামনে প্রেজেন্ট করতেছি তো বটে, নিজের পার্সোনাল প্রাইভেসি বলতে যে কিছু একটা আছে, সেইটাও বর্তমানে আমরা মানুষের সামনে প্রেজেন্ট করে ফেলতেছি। আর যেটার ইফেক্ট তরুণ প্রজন্মের ভিতরে কতটা ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে, সেটা আমরা দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছি। দেখেন, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতেছেন, ঠিক আছে, বাট তাল মিলাইতে এতটা নিচে নেমে যায়, যতটা নিচে নামলে নিজের পার্সোনাল মুহূর্তগুলো বেঁচে খাইতে হয়। আপনি আপনার কথা না ভাবলেও ভবিষ্যৎ প্রজন্মগুলোর কথা ভাববে। আপনার মাথায় জ্ঞান এবং বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও এমন কোনো কাজ করেন না যেটার কারণে ভবিষ্যতে আরো দুইজন ধ্বংসের দিকে এগিয়ে যায়। জ্ঞানী ব্যক্তির জন্য ইশারায় যথেষ্ট। আর যে সকল আপুরা কলেজে বসে এই ধরনের অশ্লীলতা করে বেড়ান, বিশ্বাস করেন আপু, আপনিও কোনো না কোনো একটা সময় মা হবে। আপনার সন্তানের কাছে কি জবাব দিবেন? প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম। ধন্যবাদ।